1000 একাদশী ব্রত পালন করলে যেই ফল লাভ করা যায়, একটা একাদশী নয়, 1000 একাদশী ব্রত করলে যেই ফল লাভ হয় না, একটা জন্মাষ্টমী ব্রত করলে সেই ফল লাভ করা যায়। হ্যাঁ, আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। ভাগবত কথামৃতম পরমামধু, जय जना करे श्रवण शिवरचत। भागवत कथामृतम जर कारण पुनराय तरनाहि मनुष्य जन्म है। भागवत कथामृतम जे करे कीर्तन, तहर चरण कारी सहस्र प्रणाम। एकादशी सहस्रणं जातफलं प्रपतते नराः, राधा अष्टमी व्रतपुण्यं तदस्वता पुण्याधिका। এই শ্লোকে কি বলা হয়েছে? একাদশী সহস্রণে, 1000 একাদশী ব্রত পালন করলে যেই ফল লাভ করা যায়, একটা একাদশী নয়, 1000 একাদশী ব্রত করলে যেই ফল লাভ হয় না, একটা জন্মাষ্টমী ব্রত করলে সেই ফল লাভ করা যায়। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি এই জন্মাষ্টমী দিন যদি কেউ ব্রত পালন করে, 1000 একাদশী ব্রতের ফল একটা জন্মাষ্টমীতে লাভ করা যায়। হ্যাঁ, সবাই একাদশী করেন তো? কেউ যেন আবার ভুল বুঝবেন না। হ্যাঁ, এরকম অনেক জায়গায় বলার পরে কি হয়েছে, তো অনেকজন বলছে তাহলে আর কষ্ট করে একাদশী থেকে কি লাভ, বছরে একটা জন্মাষ্টমী করব আর একাদশী করে লাভ আছে এত কষ্ট করে? এমন কিন্তু কিছুতেই নয়। প্রত্যেকটা একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করতে হবে, সমস্ত অপরাধের ক্ষমা হবে। কিন্তু একাদশী ব্রত যে পালন না করে তার কোনো কিঞ্চিত মাত্র ভগবান ক্ষমা করবেন না। না গ্রহণ তো বললেন, ব্রতের মধ্যে একাদশী, তীর্থের মধ্যে বারাণসী। বললে ব্রতের মধ্যে শ্রেষ্ঠ একাদশী আর তীর্থের মধ্যে শ্রেষ্ঠ বারাণসী। হ্যাঁ, তো একাদশী না করলে কোনো ক্ষমা নেই। প্রত্যেকটা একাদশী নিষ্ঠার সাথে পালন করতে হবে, 8 থেকে 80 বছর সবার। আর জন্মাষ্টমী করলে, একটা জন্মাষ্টমী ব্রত পালন করলে 1000 একাদশী ব্রতের ফল লাভ করা যায়। তাই বলে এই নয় একাদশী বন্ধ করে দিয়ে বছরে একটা জন্মাষ্টমী ব্রত
পালন করবেন। হ্যাঁ, এটা তো গিয়ে উপরই পাও না যে জন্মাষ্টমী করলে আরো এত একাদশীর ফল আমরা লাভ করতে পারছি। তো ধ্যান দিয়ে শুনবেন, 1000 একাদশী করলে যেই ফল হয়, একটা জন্মাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ করা যায়। এই রকম 1000 জন্মাষ্টমী ব্রত করলে যেই ফল পাওয়া যায়, একটা রাধাষ্টমী ব্রত করলে তার অধিক ফল লাভ করা যায়। রাধে রাধে। তো ধ্যান দিন, রাধা অষ্টমী করলে কি ফল লাভ হয়, কিন্তু সাবধান, ফলের আশা করে যেন কিছু করতে যাবেন না। হ্যাঁ, বলল 1000 একাদশী করলে যে ফল, একটা জন্মাষ্টমী করলে সেই ফল। আর এই রকম 1000 জন্মাষ্টমী করলে যেই ফল লাভ হয়, একটা রাধা অষ্টমী করলে তার অধিক ফল লাভ করা যায়। তাহলে চিন্তা করুন যে রাধা অষ্টমী ব্রতকে ভগবান কত উঁচু স্তরে কত মহিমা প্রদান করলেন, কারণ ভগবান তার নিজের থেকেও তার ভক্তকে বড় ভালোবাসে না। ভগবান বললেন, আমার থেকে আমার নাম বড়, নামের থেকে ভক্ত বড়, ভক্তের থেকে ভক্তের নাম আরো বড়, ভক্তের নামের থেকে তার চরণ ধুলি আরো চরণ ধুলি ধুলি আরো বড়। বললেন, আমার থেকে আমার নাম বড় না, ভগবান শ্রী বিগ্রহ থেকে তার নামের ক্ষমতা বেশি, নামের থেকে তার ভক্ত আরো বড়। গোবিন্দের সব থেকে প্রিয় ভক্ত হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। বললেন, ভক্তের থেকে তার নাম আরো বড়, তার নাম রাধে। তো বলছে রাধারানীর নাম, ওই রাধারানীর থেকেও বড় হলেন রাধারানীর নাম। সবাই একবার বলো না গো, রাধে রাধে। বলে, ও রাধারানীর বিগ্রহ থেকে তার নাম আরো বড়। বললেন, নামের থেকে তার চরণ ধুলি আরো বড়। তাই ব্রজে যারা যায় দেখবেন সবাই রাধা কুণ্ড থেকে রাধারানীর রস সংগ্রহ করে ললাটে ধারণ করছে না, তার রস আরো বড় নামের থেকে। তাই সবাই রাধা কুণ্ডের রস, এই যে কালো তিলক, এ হলো সেই রাধা কুণ্ডে রাধারানীর চরণ রজ, সেই রজ আরো বড় করে দিলেন। তো ভগবান নিজের ব্রতের থেকেও রাধা অষ্টমী ব্রতকে বড় করে দিলেন। হ্যাঁ, পরের শ্লোকে কি বললেন? রাধা অষ্টমে ব্রতাম তত জনাক কার্য মুরাদ নরকার্ণ নিষ্কৃতেনস্তে কোটি কল্প শতারপি। বললেন, যেই মূঢ় মানুষ রাধা অষ্টমীর ব্রত না করে, সে 100 কোটি কল্পেও নরক থেকে নিস্তার পায় না। চিন্তা করুন, 100 কোটি কল্পেও নরক থেকে নিস্তার পায় না কেউ যদি রাধা অষ্টমী ব্রত পালন না করে। তাহলে চিন্তা করুন, যেই ব্রতের মহিমা এত, সেই ব্রত কি কোনোদিন অর্ধবেলা হয়? হ্যাঁ, আদৌ অর্ধবেলা কোনো উপোসও নেই, ব্রতও নেই। এইগুলো যারা করে
এগুলো মহা মহা পাপ ছাড়া আর কোনো কিছুই করে না। খুব সুন্দর করে শ্রী নারায়ণ ভট্ট গোস্বামী শ্রী সাধন দীপিকা গ্রন্থে উল্লেখ করলেন, শরিবেষু ব্রতেষু প্রাতরেব পরনমঃ বলে জগতে যত ব্রতই আছে সব ব্রত পালন করে পালন করতে হয়, পালন না করলে কোনো ব্রতই হয় না। চৈতন্য ভাগবতে মহাপ্রভু বললে, যেই ব্রতের পালন নাই সেই ব্রতের দরকার নেই। ব্রত করলে অবশ্যই পালন করতে হবে। হ্যাঁ, পঞ্জিকা খুলুন, সবার ঘরেই তো পঞ্জিকা রয়েছে, খুলেই দেখবেন রাধা অষ্টমী ব্রত যেদিন তার পরের দিন দেখবেন রাধা অষ্টমী ব্রতের পালনের টাইম দেওয়া আছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, কারা কেন এগুলো শিখাচ্ছে? অর্ধবেলা রাধা অষ্টমীর উপবাস করে, অর্ধবেলা আবার উপবাস হলে তো পঞ্চশস্য ওদিন গ্রহণ করা যায় না। হ্যাঁ, অর্ধেক পর্যন্ত 12টা পর্যন্ত উপবাস থেকে তারপরে আবার সব কিছু গ্রহণ করে, সেটা কি করে উপবাস হলো? উপবাস তো সেটা যে ওই আগের দিন সূর্য উদয়ের আগ থেকে আবার পরবর্তী দিন সূর্য উদয় পর্যন্ত যে নিরাহার নিষ্ঠাভাবে ব্রত পালন, তা না উপবাস। একই সূর্য ভিতরে যদি পঞ্চশস্য গ্রহণ করি তাহলে সেটা তো কোনোদিন উপবাস হয় না। তাই রাধা অষ্টমীর উপবাস কোনোদিন অর্ধবেলা নয়। হ্যাঁ, আমরা কিছু কিছু সংখ্যক এগুলো পালন করছি। আরে রাধারানীর দিব্য ভূমি, যেই ভূমিতে রাধারানী লীলা বিলাস করল, শ্রীধাম বৃন্দাবন। হ্যাঁ, তো রাধারানীর কথা ব্রজবাসী ছাড়া আর কারা ভালো বলতে পারে? কারো সম্ভব? যদি রাধারানী রাধা অষ্টমীর ব্রত অর্ধবেলা হতো তাহলে সবার আগে তো ব্রজবাসীরাই পালন করত। আর ব্রজবাসীরা রাধা অষ্টমীতে নির্জলা জল স্পর্শ করেন না, এমনিভাবে ব্রত পালন করে। অত্যন্ত দুঃখ হলো, আমরা সেই ব্রজবাসীর থেকেও শ্রেষ্ঠ হয়ে গেছি। তারা করছে নির্জলাভাবে ব্রত, আর আমরা এখানে বসে করছি অর্ধবেলা ব্রত। এগুলো কোনো শাস্ত্র সিদ্ধান্ত নয়। তবে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে, যেমন অনেক কিছু আছে যেগুলো অপরাধ, কিন্তু তারপরেও নিষেধ করি না। যেমন এই ভাগবত পাঠে সে তিলক ধারণ করা, এগুলো এক ধরনের অপরাধ। কারণ তিলক করবার আগেও আসমন করতে হয়, তিলক পরার পরেও আসমন করতে হয়, নইলে তার দেহ অশুদ্ধ থেকে যায়। কিন্তু তারপরেও সব জায়গায় ভাগবত পাঠে তিলক পরায়, নিষেধ করি না। কেন করি না? না, নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। মোটে পড়ে না, তাও ভাগবতে গিয়ে যদি একটু পড়ে। রাধা অষ্টমীর ব্রত ওই যে করছে না, তার থেকে কেউ যদি অর্ধবেলা করে উপবাস থেকে যদি রাধারানীকে একটু অভিষেক করায়, তাতেও নিষেধ করি না। তা তো ভালো, না করার থেকে তো ভালো। ওই 12টা পর্যন্ত না খেয়ে থেকে তারপরে অভিষেক করাচ্ছে, এটুকু পর্যন্ত তো যাওয়া যায়। কলিযুগে মহাপ্রভু সহজিয়াদের সঙ্গ করতে নিষেধ করেছে। সহজিয়া কারা? না, যারা সহজে গোবিন্দকে লাভ করতে চায় তাদেরকেই বলে সহজিয়া। ভগবানকে যারা খুব সহজে, যদি হরিবোল বললেই ভগবানকে পাওয়া যায়, তাহলে কি আর 16 নাম 32 অক্ষর অত বড় লাইন কেউ বলতে চায়? যারা খুব সহজেই পেতে চায়। এই মহাপ্রভু বললেন এই সহজিয়াদের সঙ্গ নিষিদ্ধ। তো যারা পারবেন, যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, তারা নিষ্ঠার সাথে রাধা অষ্টমীর দিন পূর্ণ উপবাসী থাকবেন। ছোট বাচ্চা পারছে না,
অনেকে বৃদ্ধ অসুস্থ, তারা যদি না পারে তারা 12টা পর্যন্ত থাকতে পারে। কিন্তু যারা পারছি, সুস্থ সবল মানুষগুলো হাতির মতো চেহারা, তাও যদি 12টা পর্যন্ত উপবাস থাকি, তাহলে তো রাধারানীর কাছে গিয়ে অবশ্যই গুনে গুনে কৈফিয়ত দিতে রাধারানী নেবেন না, কারণ তার তো দয়ার অন্তর নেই। গোবিন্দের কাছে গিয়ে বলতে হবে। হ্যাঁ, তাই রাধা অষ্টমী ব্রত কোনো সময় অর্ধবেলা নয়, রাধা অষ্টমীর উপবাস পূর্ণ থাকতে হবে। এবং প্রত্যেকটা পঞ্জিকার ভিতরে দেখবেন, নিজের নিজের গুরু পরম্পরার ভিতরে দেখবেন, পরের দিন ব্রতের পারণের টাইম আছে, ওই টাইমে গিয়েই পারণ করবেন। তো প্রশ্ন করেছিলেন রাধা অষ্টমীর ব্রত কি অর্ধবেলা? মোটেই অর্ধবেলা নয়, এতে মহা অপরাধ হয়। তাই আসুন, এই ব্যাধি, এটাও একটা ব্যাধি। হ্যাঁ, এখন অনেক ব্রতই দেখতে পাচ্ছি আমরা অর্ধবেলা হচ্ছে। মুখে বললি নিতাই নিতাই, যে নিতাই বিনার গতি নাই, সেই নিত্যানন্দ ত্রয়োদশী অর্ধবেলা, হ্যাঁ, অদ্বৈত সপ্তমী অর্ধবেলা, আরে কত কি অর্ধবেলা। হ্যাঁ, যতটা পারো উপবাস, উপ অর্থ নিকটে, বাস অর্থ থাকা, অর্থাৎ গোবিন্দের নিকটে থাকা। তো ভগবানের নিকটে থাকতে হলে একটু তো যন্ত্রণা সহ্য করতে হয়। তাই সবাই রাধা অষ্টমী ব্রত পূর্ণ দিনই করবেন। যেমন জন্মাষ্টমীর দিন পরে হয় নন্দোৎসব, তেমনি রাধা অষ্টমীর পরে হয় বর্ষনা উৎসব। বৃন্দাবনে রাধা অষ্টমীর পরের দিন যাবেন তো দেখবেন রাভেল বর্ষনায় কি বিশাল উৎসব, সে না দেখলে বুঝতে পারবেন না। তাই অবশ্যই পূর্ণবেলা রাধারানীর উপবাস পালন করুন, আর প্রেম সে বদন ভরে একবার রাধে 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 রাধে। হরি বল। এই জগতে রাধারানীর মতো এত দয়া, এত করুণা, হ্যাঁ, ভগবান শ্রীহরি, ভগবান শ্রীহরি গোবিন্দেরও এত দয়া, এত করুণা নেই। হ্যাঁ, মহাপ্রভু বললেন কি যেন, একবার যদি কেউ রাধা বলে আমি কি করি? মহাপ্রভু বললেন, একবার কেউ যদি বলে দেখো আমি যে আর গুলোকে রইতে পারি না, রাযুক্ত করে যদি কেউ বলে আমি তার নিকটে আসি ধাইয়া ধাইয়া। প্রভু বললেন, একবার মুখে যদি কেউ রা শব্দ উচ্চারণ করে, প্রভু বললেন আমি আর গোলকে রইতে পারি না। কেউ একবার রা বললে আমি পাগল হয়ে যাই, আর রার সাথে একটু যদি যুক্ত করে বলে ধা, আমি আরও গোলকে থাকি না। ধাইতে ধাইতে, দৌড়াতে দৌড়াতে যে রাধা বলে আমি তার কাছে চলে আসি। হ্যাঁ, এই আমার প্রভু রাধারানীর নাম এত পছন্দ করেন। ভজনের মূল বিষয়বস্তুই হলো রাধা। হ্যাঁ, এই দেহটাকে যখন রাধাময় করা যায়, তখনই গোবিন্দের কৃপা লাভ করা যায়। হ্যাঁ, ধ্যান দেবেন মা, আমরা যত পাপ অনাচার যা কিছু করি, এগুলোর সূচনা হলো আমাদের মাথা। হ্যাঁ, যা করি হিংসা কোথা দিয়ে চলে আসছে? মাথা দিয়ে।
একটা খাবার দেখে লোভ লাগলো, দেখেছি চোখ দিয়ে, কিন্তু লোভটা ঘটিয়েছে এই মস্তক। হ্যাঁ, একজনকে মারবো, অপরাধটা কাউকে মারা, হাত মারছে কিন্তু শিখাচ্ছে। একজনকে খারাপ গালি দিচ্ছে, মুখ দিচ্ছে, কিন্তু কাজ করছে মাথা। শাস্ত্রে বললেন উপর থেকে নিচে নাম তারে বলে ধারা। উপর থেকে যেগুলো নিচের দিকে নেমে আসছে তার নাম হলো ধারা। হ্যাঁ, আমাদের মাথা থেকে যেগুলো নিচের দিকে নামছে এটা হলো ধারা। দয়াকারে ধা, রয়াকারে। মহাজন বললেন ভজন করতে পারে তারাই ভাই তারা। বলে উপর থেকে নিচে নামে তাকে বলে ধারা, ভজন করতে পারে তারা। বলে কারা? ধারা উল্টাতে পারে যারা। ধারা উল্টাতে পারে যারা, ভজন করতে পারে তারা। ধারাকে উল্টালে কি হয়? জোরে বলো। মাথা থেকে নিচের দিকে নামছে ধারা, ওই লোভ আসছে মাথার মধ্যে, চিন্তা লোভ, এটা ধারা। বলে ওটা যেন নিচে না নামে, ওই লোভটাকে উল্টে রাধা বানিয়ে দাও। হিংসা নেমে আসছে, ও হিংসা যেন কারো উপরে প্রকাশ হয় না, ও মাথা থেকে যেন নিচের দিকে নামতে না পারে। হ্যাঁ, এর জন্যে দাম উদার। এই যে সামনে আসছে ব্রত, দাম উদার। দাম মানে বাঁধন, উদার মানে পেট। হ্যাঁ, মা যশোদা গোপালকে বেঁধেছেন দাম উদারে। হ্যাঁ, উদারে বাঁধলেন। বলে যা মাথা থেকে আসবে ওই উদার পর্যন্তই যেন আসে, ওর নিচের দিকে চলে গেলে আর ভজন হবে না, ওখানেই শেষ, পতন হয়ে গেল। হ্যাঁ, তাই ভজন তারাই করতে পারে যারা ধারাকে উল্টে রাধা করতে পারে। এই দেহ যখন রাধাময় হবে তখনই তোমার প্রকৃত ভজন হবে। যা দর্শন করবে সব কিছুর মধ্যে প্রেম, সেই মধুময় প্রেম খুঁজবে, আর মুখের শুধু রাধে 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 বলবে, সেই দিনই তোমার ভজন সার্থক হবে। রাধারানীর মতো এত দয়া জগৎ সংসারে আর কারো নেই। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে গেছে, 100 বছর হয়ে গেছে। হ্যাঁ, আজ ব্রজধামের দিকে ধ্যান দিন, সবাই মনটাকে মনোরথে করে বৃন্দাবনে চলে যায়। দেখুন রাধারানীর প্রেম ভক্তি। ভগবান শ্রীহরি বৃন্দাবন, শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করলেন, 100 বছর হয়ে গেল। আর গোবিন্দের বিরহে সমস্ত ব্রজবাসীগণ বেকুল। ভগবান যখন বৃন্দাবন ছেড়ে চলে গেলেন, বৃন্দাবনের কোনো গাছে আর ফুল ফোটে না। বৃন্দাবনের বৃক্ষগুলো বলে যে এই বৃন্দাবনে কানাই নেই, তো ফুল ফুটে কি হবে, ফুল কাকে দেব, ফুল ফোটে না। বৃন্দাবনের গাভীগণ আর দুগ্ধ দেয় না, বলে যেই বৃন্দাবনে আমার কানাই নেই, আমরা কাকে দুগ্ধ দেব। গাভীগণ আর দুগ্ধ দেয় না। বৃন্দাবনের সুখ সারি এখন আর গান গায় না, সবার নয়নে জল, সবাই কাঁদে। আর ব্রজের আদর্শ কি জানো? ব্রজ এবং আমাদের মধ্যে পার্থক্য কি? ব্রজবাসীরা কোনোদিন কারো দোষ দেখে না, আর আমরা অনাবরত অন্যের দোষ দেখি। আমাদের দাদু গুরুদেব শিল প্রভুপাদ তার বাণীতে বললেন
যে তোমার সব থেকে বড় দোষ কি জানো? অন্যের দোষ দেখাই হলো সব থেকে বড় দোষ। কারো দোষ দেখো না। হ্যাঁ, ব্রজবাসী এবং আমাদের মধ্যে পার্থক্য, আমরা প্রত্যেক পদে পদে অন্যের দোষ দেখি। এটা করলো কেন, এটা করেছে কেন, এটা ধরেছে কেন, কত কি দোষ। আর ব্রজে সবাই নিজের দোষ দর্শন করে। আমাদের দাদুগুরুদেব শিল কিঙ্করী গোস্বামী প্রভুপাদের অপূর্ব মূল্যবান কিছু বাণী রয়েছে, যেইগুলো মানব জীবনে যদি কেউ পালন করতে পারে, সে আর কিছু পারুক আর না পারুক একটা মানুষ হতে পারবে। তার একটা বাণীর ভিতরে তিনি বললেন, আত্মশুদ্ধি প্রকৃত উপায় পন্থা হলো কি জানো? নিজের দোষ অনুসন্ধান করাই হলো আত্মশুদ্ধির শ্রেষ্ঠ উপায়। অর্থাৎ নিজেকে যদি শুদ্ধ রাখতে চাও, তাহলে কি করতে হবে? নিজের দোষগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে, তবেই নিজে শুদ্ধ হতে পারবে। আজ ভগবান শ্রীকৃষ্ণ যখন ব্রজ ছেড়ে গেলেন, সমস্ত ব্রজবাসীগণ এক জায়গায় বসে বসে কাঁদছে, কেউ বাদ নেই, সবাই বসে বসে কাঁদছে। হঠাৎ শ্রীরাম সখা বলে উঠলেন, জানিস, সুদামকে বললেন, জানিস জানিস সুবল সখা, কৃষ্ণ বৃন্দাবন ছেড়েছে আমার জন্যে। সুবল বলে, কেন, তুই কি করেছিস? শ্রীরাম সখা বলে, জানিস, কৃষ্ণ যখন গোষ্ঠে যেত, ওই গোষ্ঠে বসে ফল আনার দায়িত্ব ছিল আমার। আমি গোবিন্দের জন্যে, কানাইয়ের জন্যে ফল আনতাম। সুবল বলে, এ তো ভালো কথা, এতে দোষ কি? শ্রীরাম বলে, আমি কি করতাম জানিস? কানাইয়ের জন্যে ফল এনে ওই ফল থেকে, প্রত্যেকটা ফল থেকে আমি এক কামড় করে খেয়ে নিতাম, আর প্রত্যেকটা ফল থেকে এক কামড় করে খেয়ে নিয়ে ওই এঁটো ফল কৃষ্ণকে দিতাম, আর গোবিন্দকে এঁটো ফল দিতাম। তো তাই কানাই বৃন্দাবন ছেড়ে চলে গেছে। সুবল বললে, না রে শ্রীরাম, এর জন্যে নয়। একবার সখাগণ জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে শ্রীরাম, তুই যে এমন করে প্রতিদিন ফল এনে নিজে এক কামড় খেয়ে গোবিন্দকে দেশ, তোর পাপের ভয় নাই? শ্রীরাম গোবিন্দকে এত ভালোবাসতেন মা, ফল এনে এক কামড় করে আগে খেতেন। কেন খেতেন? বলে, বৃন্দাবনে বনে কত ফল, কোনটা বিষাক্ত কোনটা মিষ্টি তা তো জানি না, আর আমার কৃষ্ণের তো শত্রুর কোনো শেষ নেই। তাই শ্রীরাম সখা ফলটা আগে নিজে খেতেন। বলে, কেন? বলে, ফলে যদি বিষ থাকে তবে ওই ফল খেয়ে আগে আমি মরব, আগে আমি মরব। সখাগণ জিজ্ঞেস করছে, আরে তুমি ওই ফল যদি বিষ থাকে তো তুমি মরে যাবে, তুমি খাচ্ছ? শ্রীরাম বলে, শোন সখা, ওই ফলে যদি বিষ থাকে আর ওটা খেয়ে যদি আমি মরি, তাহলে আমার প্রাণের কানাই আবার আমায় সারিয়ে তুলবে। কিন্তু ওই বিষাক্ত ফল খেয়ে যদি আমাদের কানাইয়ের কিছু হয়, আমরা সমস্ত সখাগণ মিলেও তো কানাইকে সুস্থ করতে পারবো না। এই হলো শ্রীরামের প্রেম। শ্রীরাম বলছে, দোষ আমার, আমার জন্যে ছেড়েছে। সুবল বলছে, আরে তোর জন্যে না, দোষ হলো আমার। সুবল ছিল কৃষ্ণের অন্তরঙ্গ সখা। ভগবান শ্রীকৃষ্ণের সাথে একই শয্যায় শয়নে যেতেন সুবল সখা। যিনি এই সুবল সখা, যিনি সত্যযুগে ছিলেন প্রহ্লাদ,
ত্রেতা যুগে ছিলেন তরণী সেন, আর দাপর যুগে হলেন গোবিন্দের প্রিয় সখা সুবল। একসাথে শয়নে যেতেন, তো ভগবানকে জড়িয়ে ধরে ঘুমাতেন। ভগবানের গায়ের উপরে একটা পা তুলে দিয়ে সুবল ঘুমাতেন। একদিন সুবল জানতে পারলেন কৃষ্ণ স্বয়ং ভগবান। যেই দিন জানতে পারলেন কৃষ্ণ ভগবান, একই খাটে শুয়েছে কিন্তু আলাদা আলাদা, কৃষ্ণ একদিকে সুবল একদিকে। হ্যাঁ, সুবল বলল, এতদিন কি পাপ না করেছি, আমার ভগবানের গায়ে পা দিয়ে ঘুমিয়েছি। একটা কীর্তন আছে দেখবেন, অষ্টকালীন লীলার ভিতরে একটা লীলাই আছে, সুবল মিলন। হ্যাঁ, তো রাধারানীর মতো হুবাহু রাধারানীর মতো দেখতে ছিল সুবলকে। তাই কৃষ্ণ যখন রাধা প্রেমে বিভোর হয়ে যেতেন, তখন রাধারানীকে না পেলে সখাগণ সুবলকে এনে কৃষ্ণের সম্মুখে দাঁড় করাতেন। আজ সুবল যেদিন জানতে পারল যে কৃষ্ণ স্বয়ং ভগবান, সেদিন থেকে সুবল আর কৃষ্ণের গায়ে পা দেয় না, প্রতিদিন পা চরণটা দিয়ে ঘুমায়। আজ আর দিল না, আজ চরণ সরিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে ঘুমিয়ে রয়েছে, আর কৃষ্ণ অন্যদিকে মুখ ঘুরিয়ে ঘুমিয়ে রয়েছে। সুবলেরও ঘুম আসে না, আর গোবিন্দেরও ঘুম আসে না। সুবল একটু পর পর উঁকি দিয়ে দেখছে কানাই ঘুমাচ্ছে কি না। দেখে না, কানাই ঘুমায় না। সুবল ডেকে বলছে, কানাই, ও গোপাল, প্রতিদিন তো এত রাত্রে ঘুমিয়ে পড়ো, আজ কেন ঘুমাও না? ভগবান বলছে, জানো সুবল, যখন ঘুম না আসে তখন ঘুমের ওষুধ খেতে হয়। আমি প্রতিদিন ঘুমের ঔষধ খেয়ে ঘুমাই, তাই তো পরমানন্দে ঘুমাতে পারি। আজ আর ঘুমের ঔষধটা পেলাম না। সুবল বলে, ঘুমের ঔষধ, ঘুমের বড়ি? কি ঘুমের বড়ি? ভগবান বলে, জানো, প্রতিদিন তুমি আমায় জড়িয়ে ধরে ঘুমাও সুবল, আমি পরমানন্দে ঘুমাই। সুবল বলছে, কানাই, এতদিন তো জানতাম না তুমি ভগবান, আজ জানতে পেরেছি তুমি ভগবান। আর ভগবানের গায়ে যদি চরণ দেই, আমার চরণ ধুলা যদি তোমার গায়ে লাগে, আমার যে বড় অপরাধ হবে। ভগবান বলে, জানো সুবল, আমার ঘুমের ঔষধি হলো ভক্তের চরণ ধুলি। ও সুবল, তুমি যখন আমার গায়ের উপরে তোমার চরণখানা দিয়ে ঘুমাও, আর তোমার চরণ ধুলা যখন আমার গায়ে লাগে, আমি পরমানন্দে নিভৃতে শয়নে যাই সুবল। ভক্তের চরণ ধুলির থেকে আমার কাছে আর কোনো বড় ঔষধ নেই। সুবল রে ভাই, হরি বল, হরি বল। ভাই রে জাপতে সুবল গিয়ে ভগবানকে জড়িয়ে ধরলেন। একজন বললে, আবার পা দিয়ে দিলি, ভগবানের গায়ে চরণ দিয়ে দিলি। সুবল বললেন, ভগবানের গায়ে চরণ দিলে যদি পাপ হয়, আর তার ফলে আমি যদি নরকে যাই, যাব, কিন্তু আমার চরণ গোবিন্দের গায়ে লাগলে যদি আমার ভগবানের ঘুম আসে, তবে আমার ভগবান শান্তিতে থাক, প্রয়োজনে আমি নরকে চলে যাব। এই হলো সখাদের প্রেম। এমনি করে একজন আরেকজনকে দোষ দিচ্ছে। মা যশোদা বলে, না সুবল, তোর দোষে কৃষ্ণ বৃন্দাবন ছাড়েনি, দোষ হলো আমার। যখন গোপাল ননি খেত, আমি ধরে কানমলা দিতাম, তাই তো কৃষ্ণ রাগ হয়ে বৃন্দাবন ছেড়ে চলে গেছে। জটিলা কুটিলা বলছে, না যশোদা, তোমার জন্যে নয়, সারাদিন আমরা কৃষ্ণের নিন্দা বদনাম করতাম, তাই চলে গেছে। একজন আরেকজনকে দোষ দিচ্ছে।
সবাই মিলে নয়ন ধারায় ভেসে চলছে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে ব্রজবাসীরা রব করছে কৃষ্ণ একবার ব্রজে আসো। কত ডাকলো কিন্তু কৃষ্ণ এলো না। হঠাৎ সংবাদ এলো কৃষ্ণ নাকি প্রভাস ক্ষেত্রে যজ্ঞ করছে। সবাইকে নিমন্ত্রণ পাঠালো, শুধু ব্রজবাসীদেরকেই দিল না। ব্রজবাসীদের মনে একটু কষ্ট হলো, কিন্তু ব্রজবাসী তো একজন আরেকজনকে বলছে, আরে সবাইকে নিমন্ত্রণ দিল কানাই, আমাদেরকে তো দিল না। ব্রজবাসীরা অন্যের দোষ দেখে না, তারা বলছে আরে কৃষ্ণ তো আমাদের ঘরের, আমাদের আবার নিমন্ত্রণ দেবে কি, চল আমরা সবাই যাব সেই যজ্ঞে। সবাই রওনা দিলেন কৃষ্ণের সেই যজ্ঞে। বৃন্দাবনের যত পাখি উড়ে উড়ে যাচ্ছে, পশুগুলো দৌড়ে দৌড়ে যাচ্ছে, ব্রজগোপীরা সবাই ছুটছে। বৃন্দাবনে পেশা, মানুষদের পেশা, ব্রজবাসীদের পেশা হলো গোপালন করা। সমস্ত ব্রজবাসীরা সিদ্ধান্ত নিলেন আজ ভগবানের যজ্ঞে যাবেন। তাই কি করলেন ব্রজবাসীরা, যার ঘরে যে কয়টা গরু ছিল সব গরুগুলো না গোয়াল ঘরে বেঁধে রেখেছেন। সমস্ত গোমাতাদেরকে গোয়াল ঘরে বেঁধে রেখে সব ব্রজবাসীরা চললেন কৃষ্ণ দর্শনে মথুরা দ্বারকায়। দেখুন ভগবান কৃষ্ণ যাদের যাদের সাথে লীলা করেছেন, গোমাতাদের নিয়ে, গোপীগণদের নিয়ে, ধেনুবৎস কতজনদের সাথে লীলা করেছেন, সব থেকে বেশি সময়টা দিয়েছেন কাদের জানেন? গোমাতাদের। কারণ বেশি সময়টা কৃষ্ণ ধেনু চড়ায়ে কাটাতেন। তাই গোবিন্দের সব থেকে প্রিয় ছিল গোমাতা, আর গোমাতাদেরও সব থেকে প্রিয় ছিল গোবিন্দ। তাই যেইখানেই গোবিন্দ আছে সেইখানেই গোমাতা আছে। আজ সবাই যাচ্ছে কৃষ্ণকে দর্শন করতে, কিন্তু সব থেকে দুঃখ হলো কাদের জানেন? বৃন্দাবনের গোমাতাদের। কারণ সব ব্রজগোপীরা যাচ্ছে আর গরুগুলোকে সব গোয়াল ঘরে বেঁধে রেখে যাচ্ছে, গরুগুলোকে আর কেউ নিয়ে যাচ্ছে না। যেই গোমাতারা কৃষ্ণের সাথে বেশি সময় কাটাতেন, আজ তারাই কৃষ্ণ দর্শন থেকে বঞ্চিত হলো। সমস্ত গোপীগণ স্ব স্ব গোমাতাদের গোয়াল ঘরে বেঁধে রেখে গেলেন। আর গোপীগণ কৃষ্ণ প্রেমে এমন উন্মাদ, যাওয়ার সময় সেই গোমাতাদের যে খাবার দিয়ে যাবে তাও মনে নেই। সবাই ছুটছে কৃষ্ণ কৃষ্ণ বলে ছুটছে। সখীগণ ছুটছে। সখীগণ এসে শ্রীমতীকে বলল, রাধে তুমি যাবে না? রাধারানী বললেন, না গো, তোমরা সবাই যদি দ্বারকায় যাও আর এর মধ্যে যদি আমার প্রাণনাথ বৃন্দাবনে চলে আসে আর এসে যদি দেখে বৃন্দাবনে কেউ নেই, আমার প্রাণনাথের বড় কষ্ট হবে। তাই তোমরা সবাই যাও, আমি এখানেই অপেক্ষা করি। সবাই বৃন্দাবন ছেড়ে গেলেন, কিন্তু রাধারানী গেলেন না। সমস্ত বৃন্দাবন আজ ফাঁকা, সবাই কৃষ্ণ দর্শনে ছুটছে। আর প্রত্যেকটা গোয়াল ঘরের ভিতরে গোমাতাগুলো বাধা রয়েছে। গোমাতাগুলো ওই গোয়াল ঘরে বলে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে। যেমন কেউ রাধা রাধা বলে ডাকলে কৃষ্ণ চলে আসে, আর কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকলে রাধা রানী চলে আসেন। গোমাতারা যখন কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে, রাধা রানী ছুটে গেলেন। গিয়ে দেখেন গোয়াল ঘরের ভিতরে গোমাতারা বাঁধা, আর প্রত্যেকের সম্মুখে একটা চারি, খাবার দেয় যে সেই গরুর চারি রয়েছে, খালি খালি চারি রয়েছে। রাধা রানীকে দেখে সমস্ত গোমাতাগণ মাথা নত করে প্রণাম করছে, হে রাধে। দেখো
ব্রজের সবার জীবন ধন্য, সবাই কৃষ্ণ দর্শনে গেল, কিন্তু আমরা গোমাতাগণ আমাদের আর কৃষ্ণ দর্শনে যাওয়া হলো না। আমরা এই গোয়াল ঘরে শক্ত দড়িতে বাঁধা রইলাম। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, এই সংসারই এক আনন্দময় ধাম। যারা যারা ব্রজগোপীর মতো পেরেছে ছুটে ছুটে বেরিয়ে গেছে, গোবিন্দ দর্শনে বেরিয়ে গেছে। আর যারা যারা বাধা তারা পারল না। আমাদের সাথে আমার অনেকগুলো এই ছোট ছেলে মেয়ে আছে যারা আমাদের সাথে থাকে, 10-12 জন ওরা আছে যারা আমার সাথে থাকে পড়াশুনো করে। 1 বছর আগে এখানে ওর মামি মামারা এসেছে, একটা ছেলে এসেছিল বাজিতপুর থেকে, ওর নাম ছিল রুদ্র। ওর ভক্তি এত কঠিন, এত উচ্চ মার্গের, আজ অবধি এই ভক্তি, ওর মতো ভক্তি আমি কারো মধ্যে দেখিনি। হ্যাঁ, ওকে যখন আমার কাছে নিয়ে আসে তখন ও আসবে না আমার কাছে, বলে ওই সাধুর মাথায় জট, ওর কাছে যাব না। ওর মামি 50 টাকা দিয়ে তারপরে নিয়ে এসেছে, 50 টাকা দেব, চল ওনার কাছে একটু চল। জানি না সেদিন কি দেখেছিল ও আমার মধ্যে, আর সে ওই ঘরে যাওয়ার আর তার মন নেই। তারপর থেকেই বেরিয়ে পড়েছে, অনেক প্রায় 1 বছরের মতো আমার সাথেই ছিল। তো ওর ভিতরের এত প্রেম বৈরাগ্য ছিল, গেলবার দামোদর মাসে প্রথম দামোদর ব্রত পালন করল। 1 মাস ফল আহার করেছিল, অন্ন তো দূর, অন্য কিছু তো দূর, ফল আহার করে, তাও সামান্য ফল আহার। একবার কাশিয়ানি বসে একটা আপেল আর একটা নেশপাতির অর্ধেক দিয়েছিলাম দামোদর মাসে। হ্যাঁ, তো ওটা পাওয়ার পরে রাত্রবেলায় আমায় বলছে, বাবা একটা কথা বলবো। বলছে বলো। বলে এত খেলে কি ভজন হয়? সারা দিনে একটা আপেল আর একটা নেশপাতির অর্ধেকটা খেলো, বলছি এত খেলে কি ভজন হয়? যদি পেট ভরা থাকে তাহলে কি আর বদনে প্রভুর নাম হয়? সেদিন সারা রাত্রে ওর ওই কথাটা শুনে নয়ন থেকে জল ঝরেছে। আমার দৃঢ় বিশ্বাস ও একদিন অনেক দূর যাবে, এবং আমাদের সাথে যারা যারা আছে এদের ভজন এত কঠিন। যেমন এই একজনই চাতুর্মাস্য ব্রত পালন করছে, 4 মাস ধরে 1 সিদ্ধ পাচ্ছে। কত সূক্ষ্ম এদের ভক্তি। হ্যাঁ, আমরা 3 বেলা খেয়েও থাকতে পারি না, একাদশীও করতে চাই না, সব 15 দিনই একটা একাদশী, তাই করতে চাই না। আর এরা 4 মাস ধরে ফল খেয়ে জীবন যাপন করছে, সিদ্ধকে জীবন যাপন করছে। হ্যাঁ, তো ওই ছেলেটা রুদ্র আমার কাছ থেকে দীক্ষা নেবে বলেছিল, তা আমি ওকে দীক্ষা দেইনি, কারণ আমি জানি ও অনেক দূরে যাবে। আমি এখনো বাধা, আমার কাছে যারা আসবে তারাও বাধা পড়বে। তো চেয়েছি যেন এক মুক্ত কারো কাছে চলে যায়। তো ও এই বাঁধন থেকে মুক্তি পেয়ে ও এখন ত্রিপুরা আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতা বৈষ্ণবচরণ দাস বাবাজি তার কাছে রয়েছে। বাবাজির কাছ থেকে ওর দীক্ষাও হয়েছে। ওর দীক্ষা নাম রঘুনাথ দাস। রঘুনাথ দাস, হ্যাঁ, আমাদের সরগোস্বামীর ভিতরে একজন ছিলেন রঘুনাথ। না বললেন রঘুনাথের ভজন যেন পাষাণের সম। কেমন সুন্দর, ওর নামের সাথেও মিলে গেছে। ওর ভজনটাও অত্যন্ত কঠিন, ও মরে যায় কিন্তু ওর ব্রত কোনো ভাঙে না। আজ অবধি সেই প্রথম দিন থেকে ও যত একাদশী করেছে নির্জলা, জলে স্পর্শ করেনি। 3 লক্ষ নাম জপ করতো, রাত্র ভোর হয়ে যেত, ওর জপ চলতে থাকতো।
আদৌ ওর দীক্ষাগুরু ওকে ঠিক নাম দিয়েছে রঘুনাথ দাস। তার ভজনও যেমন পাষাণের সমান ছিল, ওর ভজনও তদ্রূপ পাষাণের সমান। আমরা একই সংসারে আবদ্ধ, কিন্তু ও মুক্তি লাভ করে চলে গেছেন ওর জায়গায়, ওর জায়গায় ও চলে গেছে। আজ সেই গোয়াল ঘরে গরুগুলো বাঁধা, অনেকে চলে গেছে। কারা? যারা ওই বাধা নেই, সবাই চলে গেছে। বাধা কারা? ওমা, এখানে বাধা হলো আমরা। ওই গরুগুলো অন্য কেউ নয়, ওই গরুগুলো আমাদের মতো যারা রয়েছে তারা। ওই গোয়াল ঘরটা অন্য কিছু নয়, ওই গোয়াল ঘরটা সংসার, আর ওই দড়িটা হলো মায়া। আমরা মায়া নামক দড়ি দিয়ে সংসারের মধ্যে বাধা, তাই আমাদের আর কৃষ্ণ দর্শনে যাওয়া হলো না। যারা ওই সংসার নামক বন্ধন থেকে, মায়া নামক দড়ি থেকে মুক্তি লাভ করেছে, তারা আর এই সুখের দিকে তাকায়নি। সব ব্রজ মুখে হরি বল বলে রওনা দিয়ে দিয়েছে। হরি হরি বল। হরি হরি। আজ সেই গোমাতাগুলো দড়ি দিয়ে বাঁধা গোয়াল ঘরের ভিতরে। রাধারানী এসেছেন, রাধারানীর কাছে বলছেন, হে রাধে, আমরা কি এমনভাবেই বাধা থাকব? এইখানে আপনি, আমি, আমরা সবাই সংসার নামক দড়িতে বাধা। আজ করজোড়ে রাধারানীর কাছে বলুন না, হে রাধে, আমরা কি এমন করেই বাধা থাকব? এই বাঁধন থেকে মুক্তি পাব না? করুণাময়ী রাধারানী বললেন, হে জীব, তোমরাও এই বাঁধন থেকে মুক্তি পেতে পারো। বলে কিভাবে? বলে ডাকো, প্রভুকে ডাকো, নাম করো। এই সংসার বাঁধন থেকে মুক্তি একটাই দিতে পারে, সে হলো নাম। রাধারানী বললেন, গোমাতাদেরকে তোমরা ডাকো, ডাকো। যদি তাকে ডাকতে পারো, ডাকার মতো করে ডাকতে পারো, সে আসবেই আসবে। হে গোমাতাগণ, যারা তোমরা বাধা রইলে, হে সংসারবাসীগণ, যারা তোমরা মায়া দড়ি দ্বারা সংসারে বাধা, তোমাদের মুক্তির উপায় একটা, সে হলো নাম। তাই সময় নষ্ট করো না, তোমরা সবাই মিলে বদন ভরে নাম করো। হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই কৃষ্ণ এই মায়ার সংসার থেকে মুক্তি নিতে পারে এই নাম। বদন ভরে বলো, উচ্চ স্বরে বলো, রাম হরি বল হরি বল। হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে,
হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোমাতাগণ নাম করছে, কত নাম করলো কিন্তু কানাই এলো না। গোমাতাগণ বলছে রাধে, কত তো কানাইকে ডাকলাম, কই কানাই তো এলো না। রাধারানী বলছে ও মা গোমাতাগণ, তখনই কানাই আসবে, কখন জানো? যেদিন নাম করতে করতে দুই নয়ন থেকে অঝোর ধারায় ঝরবে। মনে রাখবে, তুমি হাজার নাম করো, মনে রাখবে সেই দিন তোমার নাম প্রভু গ্রহণ করেছে। বলে কবে? যেই দিন দেখবে নাম করতে গিয়ে দুই নয়ন থেকে অঝোর ধারায় অশ্রুবাড়ি বিগলিত হচ্ছে, সেদিন বুঝে নিও তোমার নাম আমার ভগবান গ্রহণ করেছে। রাধারানী বলল ডাকো, শুধু মুখে নয়, দুই নয়নের জল দিয়ে ডাকো। গোমাতাগণ বলছে রাধে, আমাদের নয়ন যে বড় পোড়া নয়ন, মায়ার জন্য জল ঝরে, কিন্তু কৃষ্ণ নামে তো জল ঝরে না। রাধারানী বলল শোনো ভক্ত, এ জগতে সবার নয়নে জল ঝরে না, এ জগতে তাদের নয়নে জল ঝরে জানো? গোমাতাগণ বলছে কাদের নয়নে? রাধারানী বললেন তাদের, যারা ভক্তের অঙ্গ পরশ করে, ভক্ত অঙ্গ পরশ করে, যারা ভক্তের অঙ্গ পরশ করে, যারা ভক্ত অঙ্গ পরশ করে, বলে তাদের নয়নে জল ঝরে। যারা ভক্তের অঙ্গ পরশ করে, বলি যাদের নয়নে জল
তাদের নয়নে জল ঝরে, বলি তাদের নয়নে জল ঝরে, যারা ভক্তের অঙ্গ পরশ করে, তাদের নয়নে জল ঝরে। যারা ভক্ত এমন ভক্ত হরি বল হরি বল। পরশ করে, বলি তাদের নয়নে জল ঝরে, বলে আয় রে ভক্ত পরশ করি, বলিয়ায় রে ভক্ত একবার পরশ করি। এই মানব জনম ধন্য করি, আয় রে ভক্ত পরশ করি। বলি মানব জনম আমার ধন্য করি, বলিয়ায় রে একবার এই অঙ্গ পরশ করি। আজ গোমাতাগণের দুই নয়ন থেকে জল ঝরছে, আর জল ঝরতে ঝরতে সেই খালি চারিটা ভরে গেছে, জলে ভরে গেছে চারিটা, কিন্তু তাও কৃষ্ণ আসলো না। গোমাতাগণ বলছে, হে রাধে, আর ধৈর্য ধরে রাখতে পারছি না, আর পারছি না। রাধে, যদি এই দেহের মধ্যে প্রাণ থাকে আর দেহটা যদি দড়িতে বাঁধা থাকে, তাহলে গোবিন্দের কাছে যাওয়া যায় না। কিন্তু দেহ থেকে যদি আত্মা বিদায় নেয়, আত্মাকে আর কোনো দড়ি দিয়ে বাঁধা। গোয়াল ঘরে যত গোমাতাগণ ছিল সবাই মিলে দেহ ত্যাগ করলো, আর দেহ ত্যাগ করে সবাই মুক্ত হয়ে ছুটছেন গোবিন্দের দিকে। আর আমাদের কোনো বাঁধন নাই, আজ আমরা গোবিন্দ দর্শনে যাব। সবাই গেলেন দেহ নিয়ে, আর গোমাতাগণ গোবিন্দ দর্শন করতে গেলেন দেহ ত্যাগ করে। ব্রজবাসীরা গিয়ে দেখছেন দ্বারকায় কৃষ্ণের পাশে তার সেই প্রিয় শ্যামলী, ধমলী, কালী, মঙ্গলী গোমাতাগণ। ব্রজবাসীগণ বলছে, আরে এদের তো বেঁধে রেখে এসেছি, এরা কি করে আসলো? কানাই বলছে, ওরা আমায় এত ভালোবাসে, তোমরা বেঁধে রেখে এসেছো, আর ওরা সেই বাঁধন, দেহের বাঁধন ত্যাগ করে আমার কাছে চলে এসেছে। সেই দিন থেকে মা বৃন্দাবনে আর কোনো গোমাতাকে দড়ি দিয়ে বাঁধা হয় না। ওই দিন থেকে আর কোনো ব্রজবাসীরা দড়ি দিয়ে গোমাতাকে বাঁধে না, সমস্ত গোমাতারা ছাড়া থাকে। আজ গোমাতাদের পেয়ে গোবিন্দের বড় আনন্দ। কতদিন পরে আমার শ্যামলী, কালী, মঙ্গলী, পিয়ালি, আমার প্রিয় ধেনুদের পেয়েছি, বড় আনন্দ। কানাই কানাই বলছে, বলো গোমাতাগণ তোমরা কি চাও? গোমাতাগণ বলছে, জানো কানাই,
আমরা তো ব্রজ ছেড়ে চলে আসলাম দেহ ত্যাগ করে, কিন্তু ওই ব্রজে আমাদের থেকে আরেকজন দুঃখিনী আছে। কানাই বলছে কি নাম তার? গোমাতাগণ বলছে তার নাম রাধা। জানো, আমরা তো দেহ ত্যাগ করে চলে এসেছি, আর আমাদের রাধারানী আজও ব্রজে বসে কাঁদছে। তিনি আসেনি। বলো কেন জানো? কারণ তুমি 100 বছর আগে রাধারানীকে কথা দিয়েছিলে, রাধে আমি কাল আসবো, আজ যাই কাল আসবো। কাল কাল করি কত কাল গেল, কালের আশায় চাইতে চাইতে কালা আর না আসিল। আজও রাধারানী কালার অপেক্ষায় বৃন্দাবনে বসে আছে। গোমাতাগণ বলছে হে কানাই, একবার বৃন্দাবনে যাও, আর গিয়ে শ্রীমতী রাধারানীকে দর্শন দাও। আজও রাধারানী ব্রজে কেউ নাই, কেউ সশরীরে আর কেউ দেহ ত্যাগ করে চলে এসেছে, কিন্তু রাধারানী আসেনি। কারণ কৃষ্ণ কথা দিয়েছে আসবে, তাই রাধারানী আজও বসে অপেক্ষা করছে। গোমাতাগণ বলছে যাও না কানাই, যাও না, আমার রাধারানীকে গিয়ে দর্শন দাও। আর গোমাতাগণ যখন দেহ ত্যাগ করবে, তখন রাধারানীকে বলছে রাধে, যদি কৃষ্ণ বৃন্দাবনে আসে, আমরা নয়নের জলে এই পাত্র ভরে রেখে গেলাম, এই নয়নের জল দিয়ে যেন গোবিন্দের চরণ দুটো ধৌত করে দেবে। আজ গোমাতাগণ বলছে যাও না কানাই, একবার ব্রজে যাও। ব্রজে গিয়ে শ্রীমতী রাধারানী সেই 100 বছরের বিরহ যন্ত্রণা দূর করো। আজ দ্বারকার কৃষ্ণ দ্বারকায় রইল, আর ব্রজের কৃষ্ণ ব্রজের দিকে রওনা দিল। রাধারানী ধুলার মাঝে গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। হঠাৎ তার ললাটে গোবিন্দের চরণ দুটি এসে ঠেকেছে। আরে এ তো আমার প্রাণ বধূর চরণ। রাধারানী তাকিয়ে দেখে, আজ বহুদিন পরে কৃষ্ণ বৃন্দাবনে এসেছে। রাধারানী গেয়ে উঠলেন, বহুদিন পরে এলো শ্যামরা, বহুদিন পরে আজ বহুদিন পরে তুমি বৃন্দাবনে এসেছো, তাই আজ কি করব জানো? আর মন ভরে সাজাইব
বৃন্দাবনে কেউ নাই, শুধু তুমি আর আমি। আজ এমন নিরালায় তোমায় পেয়েছি, মন ভরে আজ সাজাবো। তাই বললেন মন ভরে সাজাইব। সেই মথুরায় যাবে বলে গেলে, আর এতদিন পরে আসলে, আর ওই মথুরায় তোমায় যেতে দেব না। রাধা রানী বললে ছেড়ে যেও না গো না, Bye.
এবার শ্যামের বামে রাই দাঁড়ালো, রাধা কৃষ্ণের মিলন হলো। শ্যামের রায়ে রাই দাঁড়ালো, রাধা কৃষ্ণের মিলন হলো। হলো না হলো না, হলো না হলো না, হলো না হলো না, বলি হলো না হলো না। আরে রায়ের বামে শ্যাম নয়, হলো না হলো না। এই রায়ের বায়ে শ্যাম নয়, হলো না হলো না। শ্যামের বামে রাই দাঁড়ালো, রাধা কৃষ্ণের মিলন হলো। শ্যামের বামে রাই দাঁড়ালো, রাধা কৃষ্ণের মিলন হলো। বদন ভরিয়া একবার রাধে 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 বলো। বদন ভরিয়া একবার রাধে 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 বলো। রাধে 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 বলো। রাধে রাধে গোবিন্দ বলো। রাধা কৃষ্ণের মিলন হলো। রাধা কৃষ্ণের মিলন হলো। তোমরা রাধে 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 বলো। রাধে 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 বলো। আর এইখানেতে ভগবান বিশ্রামেতে গেল। বিশ্রামেতে গেল। রাধা কৃষ্ণ দুই জনার মিলন হইল। রাধা কৃষ্ণ দুই জনের মিলন হইল। তাই যদি থাকে লেখা কালকে হবে দেখা। যদি থাকে দেখা কালকে হবে দেখা। আহা, যদি থাকে লেখা কালকে হবে দেখা। যদি থাকে লেখা কালকে হবে দেখা। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। হরি বল। বলে যাই সবাই টাটা বাই বাই। যদি থাকে লেখা কালকে হবে দেখা। যদি থাকে লেখা কালকে হবে দেখা। কালকে দুপুরে ভাগবত পাঠ রয়েছে। দুপুরে এই যে 3 দিন পাঠের মানত ছিল, সে মহাসব হবে কালকে দুপুরে। দুপুরে ভাগবত পাঠ রয়েছে, সবার নিমন্ত্রণ রইল এবং পাঠের শেষে সবার জন্য ভগবানের প্রসাদের ব্যবস্থা রয়েছে। রাধে আবার যথারীতি কালকে রাত 8টার সময়ও ভাগবত পাঠ রয়েছে। হ্যাঁ, তো আবার রাত 8টায়ও পাঠ রয়েছে, আবার দুপুরে 12:30টার সময়ও পাঠ রয়েছে। তো দুপুর 12:30টার সময় আপনারা সবাই চলে আসবেন, পাঠ অন্তে ভগবানের আরতি কীর্তন প্রসাদ হবে। আবার রাত্র 8টার সময়ও পাঠের ব্যবস্থা রয়েছে। তো সবাই ভালো থাকুন। এবার সবাই মিলে ভালো থাকুন, নিতাই গৌর বলে ডাকুন। সবাই মিলে ভালো থাকুন, নিতাই গৌর বলে আহা, ডাকুন। সবাই মিলে ভালো থাকুন, নিতাই গৌর বলে ডাকুন। সবাই মিলে ভালো থাকুন, নিতাই গৌর বলে। এবার কিছুক্ষণ প্রেমা